তখন খুব ভোরবেলা, শিউলি ঝরানো ভোরবেলা। সেই আলো আঁধারি ভোরে ঝুপড়ির ঘরের আগল খুলে মেয়েকে রেখে বেরুলো সে। লাইন ধারের বস্তি তখনও ছেঁড়া মাদুরে ঘুমের ঘোরে এপাশ ওপাশ। জায়গাটা শহর, শহর নয় মহানগর। সাইনবোর্ডে, পোস্টারে, পোস্ট অফিসের পিনকোডে, জমির দলিলে, পার্টির দালালে, প্রমোটারের ফ্ল্যাট বাড়িতে। জায়গাটা কলকাতা, নিউ টাউনের নিউ কলকাতা। লাইন ধারে হাঁটতে হাঁটতে যেমন যায় তেমনি করে সেদিনও সে পেরিয়ে গেছিল খালপার। কত আর বয়স, 23 কি 24, নেহাতি কম বয়সী। তবু ফ্ল্যাট বাড়ির কলপ মাখা বৌদিমণিরা সবাই তাকে ডাকে কাজের মাসি। আসলে তার নাম একাদশী। বউ ঠ্যাঙানো স্বামী সতীন ঘর গেরস্তি ছেড়ে সুন্দরবনের বন বাদার নদী নালা ভেঙে একদিন এক ফাগুন মাসের জ্যোৎস্না রাতের রাত দুপুরে কি জানি কি করে পালিয়ে এলো সে পরপুরুষের ভালোবাসার হাত ধরে। তারপর লাইন ধারে ঝুপড়ি ঘরের বছর না ঘুরতেই নীলরতনে খুকি হলো। তখন ভালোবাসার কালো ভ্রমর নতুন আর এক ফুলের খোঁজে। হঠাৎ একদিন উড়ে গেল ফোড়া কপালে। একেই বলে বিধিলিপি। এ কপালকে না দোষে সব শৈলে একাদশী। শ্যামলা বরণ মায়ের কোলে, আলোক বরণ কচি মেয়ের হাসি। কে যেন বলল তাকে, তুই ছিলি একাদশী, এ হবে পূর্ণিমা, একদিন তাই হবে। এই ভেবে ভেবে ফ্ল্যাট বাড়িতে বাসন মেজেছে, ঘর মুছেছে। দেখতে দেখতে একদিন এক রোদ সকালে খুকির চুলে রিবন বেঁধে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে তাকে স্কুলে দিয়ে পাঠিয়ে একাদশী। তারপর ওইটুকু একরত্তি মেয়ে এক্কা দোক্কা খেলার মতো এ ক্লাস থেকে সে ক্লাস লাফাতে লাফাতে চলল এগিয়ে। সবে সহজ পাঠ শেষ করে সে যখন ধরল কিশলয়, পড়শিরা বলল, আমাদের ঝুপড়ির ঘরের মেয়েদের এত লেখাপড়া করে হবেটা কি শুনি? ফ্ল্যাট বাড়ির রোজগেরে গিন্নিরা একে একে ডেকে বলল, ও একাদশী, তোমার ওই ফুটফুটে মেয়েটাকে দাও না গো, খাওয়া দেব, পড়া দেব, টাকা পয়সা সব দেব। কাজের মধ্যে কার শুধু রিমোট হাতে টিভি দেখবে আর বাচ্চা কাঁদলে ঘুম পাড়াবে আর দোলনাতে দোল খাওয়াবে। কানে একটু খাটো একাদশী, তবু এসব খাটো কথায় কান দেয়নি সে। এ বাড়ি ও বাড়ি গায়ে গতরে খেটে খুঁটে সকাল সন্ধে মেয়ের পড়ার টিউশন দিয়ে পূর্ণিমা দেখার স্বপ্নটাকে নষ্ট করেনি সে। ও একাদশী, তোর এত কষ্টের স্বপ্নটাকে এই শিউলি ছড়ানো ভোরে কারা দিয়ে গেল নষ্ট করে? ওইটুকুন ফুলের মতো শিশুর শরীর, সেই শরীরে পাপড়ি ছিঁড়ে ফালাফালা করে বিবস্ত করে রক্তাক্ত করে ফেলে দিয়ে গেল কোন শকুনের দল? কোথায় সান্ত্বনা দেবে তা নয়, ঠোঁট উল্টে পড়শিরা দিল উপদেশ, কেন বাপু একলা ঘরে অত ভোরে মেয়েটাকে ফেলে কাজে যাওয়া? যা দিনকাল পড়েছে আজকাল, মেয়ে বড় হলে অমন বেহুশ হলে চলে? বলতে বলতে থানা পুলিশ, বলতে বলতে ক্যামেরা, কাঁধে মিডিয়া। খানিক পরে বস্তিবাসী রক্ষাকর্তা, মহামান্য পুরপিতা, পুরমাতা, পার্টির নেতা। ও একাদশী, তুই কিছু বল না লছুরি, লাশ নিয়ে যাই পুলিশে, তুই কিছু বল না। মুখ দিয়ে কোনো রা নাই, চোখ দিয়ে কোনো জল নাই। আমাদের বস্তির ঘরে এমন ঘটনা রোজই ঘটে, তার জন্য এমন পাশানি হলে চলে? সেদিন সন্ধ্যাবেলায় আলো জ্বলল না রাস্তার মোড়ে। সেদিন সন্ধ্যাবেলা অন্ধকার, সে এক বিকট অন্ধকার। গোটা নিউ টাউন জুড়ে বিদ্যুৎ বিকলের সর্বগ্রাসী অন্ধকার। রাত বাড়লে বলি, বাড়িউলির 12 ঘর এক উঠানে, টালির খাপড়ার চালে, কদম গাছের ডালে ডালে জোনাকির এলো উড়ে। তারপরে বললে, ও একাদশী, তুই অমন করে মাটিতে উবু হয়ে পড়ে কেনে? বনে বাদারে জলে জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করা মানুষ তোরা, সেখানে কটা হায়নার ডরে পড়ে থাকলে চলে? তখন কি যে হলো, ধরফর করে উঠে বসলো সে। তখন কি যে হলো, রুখু চুলে মাথার ভিতরে লাখে লাখে ঝিঝি ডাকতে লাগলো। সে মরণ খাকির ডাকে কাঁপতে কাঁপতে সাপুরে ঝাঁপি থেকে ছাড়া পাওয়া গোখরোর মতো ফুঁসে উঠল সে। তারপর অন্ধকারে ঘরের সারা ঘর হাতড়ে কি যেন খুঁজতে লাগলো। হাতে ঠেকলো না কিছুই। লোহার বটিটা ছিঁড়ে পড়লো, সেটাকে হাতিয়ার করে হাতে তুলে নিয়ে দাঁড়ালো সে।
আশেপাশে টালির খাপড়ার পড়শিদের নাক ডাকানে ঘুম, তার অদূরে নিশ্চিন্তে ঘুমের ঘরে বৌদিমণিদের সারি সারি ফ্ল্যাট বাড়ি। এর মাঝে এক তীব্র ঘেন্না। মুখ দিয়ে থুতু ছেটাতে ছেটাতে সে খুলে ফেললো কাপড় চোপড়, একে একে দূর করে ছুঁড়ে দিল শাড়ি ব্লাউজ সব। তারপরে এই অন্ধকার মহানগরীতে এলো চুলে ধকধকে চুকে আগ্নেয়গিরি জেলে হাতিয়ার হাতে জানোয়ার খুঁজতে বেরোলো উলঙ্গ একাদশী। মাননীয়গণ, মহানগরীর গলিপথে বা রাস্তায় প্রকাশ্যে দিনের বেলায় অথবা ঝলমলে নিয়ন আলোয় কৃষ্ণকায় নগ্ন এই নারীর সঙ্গে দেখা হলে দোহাই আপনাদের, ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না, ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না।